উনার পাশে এক কাক বসায় রাখছেন কেন? উনি কে? আলী রিয়াজ সাহেব ওইখানে ওই পাশের চেয়ারে বসার কি অথরিটি আছে, কি লোকাল স্ট্যান্ডি আছে, কি আছে তার? সে কি শপথ করার কোনো ব্যক্তি? সে তো শপথ নেয় নাই। তাহলে এই যে আলোচনাগুলো হবে, আলোচনাগুলো তো গোপন আলোচনা। কি বোধহয় ছেলেরা এমন কোন ধমক ধমক মারছে, মারার পরে বলছি আমাকে ধমক তোমরা এসে, তাহলে তো আমি আর এই যে থাকবো না এখানে, এই কথাটি এসে বাইরে হয়তো বলছে, ভিতরে কি বলছে আমরা জানি না। কারণ উনি তো, ওনার তো প্রকাশ্যে কথা বলার কথা, ওনার পক্ষে পদত্যাগ করতে চায়, এই কথাটা কি করে এনসিবির নেতা বলতে পারে, কিভাবে বলতে পারে? প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে আপনাকে যেভাবে গালালি করতেছি আমরা ফ্রি স্টাইলে, আপনি এগুলোকে বন্ধ করতে হলে তো দুইটা রাস্তা খোলা আছে আপনাকে। হয় আপনাকেও ফ্রি স্টাইলে আমাদের গালাগালি করতে হবে, না হলে যেভাবে হোক আমাদের মুখ বন্ধ করতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রথমেই আপনার কাছে বলতে চাই, এই সরকার কোনো সংকটে পড়ে নাই, বাংলাদেশও এখনো কোনো সংকটে আছে না। আমরা যারা বিভিন্ন খেলোয়াড় প্লেয়ার, আমরা মনে করি যে এটাকে সংকট হিসেবে দেখাতে চাই, যাতে আমি আমার গুরুত্বটাকে বাড়াতে চাই। দেখেন, আমরা যারা টেলিভিশনে বসে খেলা দেখি, তারা আশেপাশে যারা আমরা ফুটবল খেলি, তাদের আশেপাশে না বসাটাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় ম্যারাডোনা গোলটা মিস করেছেন দিতে, কিন্তু লাথিটা আমি ঠিকই আমার পাশের বন্ধুর পাশায় দিয়ে দিছি, কারণ ওই লাথিটা ও মিস করছে কিন্তু আমি মিস করি নাই। কারণ ম্যারাডোনা যদি বলটাকে এইভাবে লাথি মারতে পারতো তাহলে গোলটা হয়ে যেত। ম্যারাডোনা লাথি মারতে ব্যর্থ হইলেও আমি কিন্তু আমার পাশের বন্ধুর পাশায় লাথিটা মারতে ব্যর্থ হই নাই, কারণ আমি এত উত্তেজিত থাকি। আপনি সংকটটা কোথায় দেখেন? তাহলে কেন এত বৈঠক, কেন এত আলোচনা? এটা তো প্রক্রিয়া, প্রসেস। আপনারাই বলেছেন এটা। এখন ডক্টর ইউনূস সাহেবের কোন রাজনৈতিক শক্তি নাই, উনি ছাত্রদের শক্তিতে ক্ষমতায় এসেছিলেন। এখন ছাত্ররা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, ছাত্ররা নিজেরা রাজনৈতিক দল করে ফেলেছে, ওনার কোনো রাজনৈতিক শক্তি নাই। উনি যা বলবেন তা তো ইগো আসতে হবে। আমি যখন বলবো হাসিনা, তখনই তো হাসিনা এক্সিস্ট করবে। আমি যদি হাসিনা না বলি, হাসিনা ডাজন্ট এক্সিস্ট। আমার কাছে, আমার সামনে হাসিনা তো এক্সিস্টেন্স নাই। আমি তখনই আপনি হাসিনা আমার কাছে এক্সিস্ট করবে যখন আমি হাসিনা বলবো। এখন ধরেন বিভিন্ন ভাবে প্রতিটি মানুষ যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ডানে বায়ে উত্তর দক্ষিণে খেলতেছে, প্রতিদিন আসতেছে, কদিন পরে তো দেখবো সবাই যে দাবি করতেছে, সচিবালয়ের দাবি করতেছে, এই ট্যাক্সের লোকেরা দাবি করতেছে, মেয়র হওয়ার দাবি করতেছে, সবাই দাবি করতেছে। এখন এই দাবি পূরণ করার জন্য ডক্টর ইউনূস সাহেব কিছু কথা বলতে হয় না, মন্ত্রীরাই কেউ বাধা দেয় আবার কেউ মেনে নেয়। ফলে ওনার তো অবস্থানটা, আমি তো, উনি আমাদের অনেক সিনিয়র, অনেক বয়স্ক মানুষ, উনি রাজনীতিতে নতুন আসছেন, রাজনীতিতে ওনার অভিজ্ঞতা এখন যে দেখলাম 9 মাসে দেখলাম রাজনীতির কোনো ন্যূনতম অভিজ্ঞতা ওনার নাই। উনি রাজনীতি ন্যূনতম বুঝেন বলে আমরা সার্টিফাই করতে পারি, বুঝেন না এটা বলতে পারি পরিষ্কার। উনি খুব ভালো অর্থনীতিবিদ, উনি ভালো বুঝেন, হি ক্যান ম্যানেজ থিংস। উনি মানুষকে শুনে একটা আশ্বাস দিতে পারেন, কথা বলতে পারেন, উনাকে যে কোনো ভুল বুঝাই দিতে পারেন মানুষকে। উনি খুব সুন্দর ভাবে বলতে পারেন, আর কটা দিন সবুর কর রসুন বুনেছি, এরকম করে উনি বলতে পারেন, উনি বুঝাই দিতে পারেন। আমি ওনার সমালোচনা করতে চাই না। আর এই সময়ে এই মুহূর্তে এসে একজন বয়োবৃদ্ধ মানুষ জাতির দায়িত্ব নিয়েছে, উনাকে আমি সমালোচনা করতে চাই না। উনি তো নিজের গর্ত নিজেই খুঁড়তেছেন, উনি তো নিজেই প্রতিটা কাজ করেন এমন ভাবে যে সমালোচনা ঊর্ধ্বে উঠতে না পারেন। উনি আজকে বিকাল সন্ধ্যা থেকে কথা বললেন, প্রথম বলবেন জামাতের সঙ্গে কথা বলবেন, সেই জামাতের অনুষ্ঠান ছিল সন্ধ্যা 6টায়, সেটা পরিবর্তন করে বিএনপি কে দিলেন। কেন দিলেন সেটা বলেন না কেন? আপনি তাহলে পরিষ্কার বলেন যে বিএনপি সিনিয়র রাজনৈতিক দল, আমি টাইমটা রিশিডিউল করেছি, আমি জামাতকে বলছি 2 ঘন্টা পরে আসেন, বিএনপি কে বলছি 2 ঘন্টা আগে আসেন। এই কথাটা বললে সমস্যা ছিল? কোথায় সমস্যা ছিল? উনি সেটা করতেই পারেন, কারণ উনি তো জামাতকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, বিএনপি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। তারপরে উনি আলোচনা করতে বসছেন একটা রাজনৈতিক দলের সঙ্গে, সেখানে গোপনীয় আলোচনা হবে, এটা ইন ক্যামেরা না, এটা ওনার সঙ্গে মত বিনিময় হবে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য।
উনার পাশে উনার প্রেস উইং, উনার পাশে এক কাক বসায় রাখছেন কেন? উনি কে? আলী রিয়াজ সাহেব ওইখানে ওই পাশের চেয়ারে বসার কি অথরিটি আছে, কি লোকাল স্ট্যান্ডি আছে, কি আছে তার? সে কি শপথ করা কোনো ব্যক্তি? সে তো শপথ নেয় নাই। তাহলে এই যে আলোচনাগুলো হবে, আলোচনাগুলো তো গোপন আলোচনা। এই আলোচনা রাজনৈতিক দলের সঙ্গে একটা সমঝোতার আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শোনার আলোচনা, যার ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন। উনার মন্ত্রী পরিষদের বা উপদেষ্টা পরিষদের একজনও নাই, অথচ উনি উনার কতটি উনার প্রেশার লুক নিয়ে বসে কথা বলছেন। হোয়াট ইজ দিস? মাননীয় উনি কি মনে করেন না যে উনি এরা পাশে থাকলে হয়তো বা ওনার উপর মানে এদের উপরে ওনার ভরসা আছে, এই জন্য মানে সেই ভরসার জায়গা থেকে উনি হয়তো এদের উপরে ওনার ভরসা আছে বলেই তো উনি দিন দিন অবমানিত হচ্ছেন। এদের উপর ভরসা আছে বলেই তো প্রতিটা মানুষ তাকে, যেখানে সবাই তাকে দেবতা বলে মানত, সবাই ডক্টর ইউনূস সাহেবকে মাথায় তুলে নাচার কথা আজকে 8 মাসের মাথায়, সেখানে উনি আজকে চোখের পানি ফেলে বাচ্চা ছেলের কাছে কান্নাকাটি করেন। বাচ্চা ছেলেকে ডাইকে আসে, বলেন আমি আর থাকবো না, তোমরা যা শুরু করেছো আমাকে এবার চলে যেতে হবে, আমাকে চলে যেতে দাও। আর আমরা সবাই বলছি দিব না, যেতে দিব না। বুঝছেন না? রবীন্দ্রনাথকে আমরা পছন্দ করি না, কিন্তু রবীন্দ্রনাথের কবিতাগুলোকে আমরা খুব পছন্দ করি। আমরা ঘুরে ফিরে আনি, যেতে দিতে হবে, তারপরেও চলে যাবেন। উনি তো চলে যাবেনই, উনি তো চলে যাওয়ার প্রসঙ্গ আসছে কেন ওনার? মানে চলে যাওয়ার আমরা দেখেছি যে ইশরাকের বিষয় দেখেছি, এরপরে সেনাপ্রধানের বক্তব্য, এরপরে ওনার চলে যাওয়ার বিষয়টি এসেছে। মানে উনি থাকবেন কিসের জন্য? উনি থাকবেন কিসের জন্য? ওনার কথা কেউ শুনতেছে? উনি থাকবেন কিসের জন্য? উনি তো বলবেন কেন নাড়া দিয়েছে না, উনাকে নাড়া দিয়েছে মানে কি? বোধহয় ছেলেরা এমন কোন ধমক ধমক মারছে, মারার পরে বলছে আমাকে ধমক তোমরা এসে, তাহলে তো আমি আর এই যে থাকবো না এখানে, এই কথাটি এসে বাইরে হয়তো বলছে, ভিতরে কি বলছে আমরা জানি না। কারণ উনি তো, ওনার তো প্রকাশ্যে কথা বলার কথা, ওনার পক্ষে পদত্যাগ করতে চায়, এই কথাটা কি করে এনসিবির নেতা বলতে পারে? কিভাবে বলতে পারে? এটা তো প্রতিবাদ করা উচিত ওনার ছিল, কিন্তু উনি করেন নাই। তা আমরা তো ওনাকে নিয়ে কথা বলতে চাই না। আমরা যদি পরিষ্কার কথা বলি, গণতন্ত্র চর্চা করতে চাইবেন, পরমত সহিষ্ণুতা বলবেন, অথচ আমি যা খুশি তাই বলবো, আমার কিছু বলবেন না আপনি। আমি আপনাকে প্রতিদিন টকশোতে যা খুশি তা বলবো, আপনার মন্ত্রীদের গালাগালি করব, আপনার বাহিনী প্রধানদের গালাগালি করব, আপনার আইজিপি কে গালাগালি করব, পুলিশ প্রধানকে গালাগালি করব, আপনার পররাষ্ট্র মন্ত্রীকে গালাগালি করব, স্বরাষ্ট্র মন্ত্রীকে গালাগালি করব, আমি পররাষ্ট্র সচিবকে গালাগালি করব, বিভিন্ন অফিসার গালাগালি করব, সবাইকে আমি গালাগালি করে যাব। আপনি আমার অধিকার দিয়েছেন যে হ্যাঁ আমার অধিকার আছে গালাগালি দেওয়ার। তাহলে গালাগালি তো আপনি চাচ্ছেন আপনি গালাগালি করা হোক, কিন্তু আপনি তো আমার জন্য খুলে দিচ্ছেন। আপনি তো পরম সহিষ্ণুতার পথ দেখাচ্ছেন আমাদের সবাইকে। আপনি তো বলেছেন আই হ্যাভ দ্য রাইট, আই এগ্রি উইথ ইউ টু ডিসএগ্রি। কি সুন্দর কথা আপনি আমাদের শেখাচ্ছেন এই বুড়া বয়সে এসে। তাহলে আপনি কেন এত তাড়াতাড়ি অতিষ্ঠ হয়ে ওঠেন? প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে আপনাকে যেভাবে গালাগালি করতেছি আমরা ফ্রি স্টাইলে, আপনি এগুলোকে বন্ধ করতে হলে তো দুইটা রাস্তা খোলা আছে আপনাকে। হয় আপনাকেও ফ্রি স্টাইলে আমাদের গালাগালি করতে হবে, না হলে যেভাবে হোক আমাদের মুখ বন্ধ করতে হবে। আপনি পৃথিবীর কোন দেশ এরকম ফ্রি স্টাইলে গালাগালি কেউ করতে পারে না। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রীয় কেউ ফ্রি স্টাইলে গালাগালি করতে পারবে না। আজকে যে ফ্রি স্টাইলে আমি আপনাকে গালাগালি করতে পারছি, এই অধিকার আপনি আমাকে কেন দিলেন? কেন আপনি আমাকে ফ্রি স্টাইলে ছেড়ে দিয়েছেন? আমি যা খুশি তা করব। আমি প্রতিদিন টক শোতে দেখি আমাদের বন্ধুরা কলিমুল্লাহ সেটা তো যেই ক্ষমতায় থাকুক তাকেই গালাগালি করবে, যত ভালো কাজই করুক তাকে গালাগালি করবে, এটা তো স্বাভাবিক। রাজনীতিতে বা ক্ষমতা তো এরকমই। তাহলে এই যদি হয় তাহলে সংকট কি? আপনি গালি দিচ্ছেন, আপনি গালি দেওয়ার আপনার অভ্যাস, আপনি একজন মুখরা রমণী, আপনি যা খুশি তা বলবেন, তাতে আমার কি যায় আসে? আমার সংকট তৈরি হবে কেন? এটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য গালাগালি করা। আপনি গালাগালি করেন, আমি কেন গায়ে মারবো সেটা? আমি কেন কংগ্রেস নিব? আমি কানে তুলা দিয়ে বসে থাকবো? আমি আমার কাজ করে যাব। আমার কাজই বলে দিবে যে আমার কাজটা। গালাগালির জন্য তো সংকট তৈরি হয়নি। গালাগালির জন্য কি সংকট তৈরি হয়েছে? গালাগালি তো সব সরকারের আমলেই হবে।
তখন তো সংকট তৈরি হয় নাই, কিন্তু সবাই তো সংকটটা কোথা সরকারের থেকে? মানে সরকারের ফেভারে থাকবে না, এটাই তো স্বাভাবিক। না, সরকারের ফেভারে থাকবে না, ডিসফেভারে থাকবে, এটা যদি আমি সব জানি, তাহলে ফেভার ডিসফেভার দেখার দরকারটা কি? আমি আমার কাজ করে যাব। আমার কে ফেভারে আছে কে ফেভারে নাই দেখার দরকারটা কি আমার? আমি আমার কাজ করে যাব। পাঁচের লোকে কিছু বলে এটা যদি আমাকে দেখতেই হয়, তাহলে আমি কাজ করতে পারবো না। আপনি কেন বলবেন? আপনি আজকে যে স্টেটমেন্টটা দিয়েছেন যে আপনাকে কাজ করতে না দিলে আপনি বাচ্চা ছেলেদের মতো বলছেন আমি বলে দিব, এটা একটা মেয়েকে যখন টিস করতে যায় তখন মেয়ে বলতেছে ভাই তুমি যা করতেছো এগুলো কিন্তু বলে দিব। কি বলে দিব এটা তো বলে না। তার মানে যখন টিজিং এ কোনো মেয়ে সম্মতি থাকে তখনই সে বলে ভাই আমি কিন্তু বলে দিব। তো উনার অবস্থা হচ্ছে এটা, যে উনাকে টিস করলে উনি সেটা ভালো লাগে, কিন্তু আমাকে মনে করে যে আমি কিন্তু বলে দিব, অর্থাৎ একটু বেশি না পারে। উনি যদি টিকতে না পারে, উনি বলছে যে বাহিরের ষড়যন্ত্র, উনি দুটি উনাকে জিনিস টিকার উল্লেখ গ্যারান্টি কে করেছেন, দিছে? বাহিরের ষড়যন্ত্র উনাকে এবং হচ্ছে উনাকে টিকার গ্যারান্টি কে দিয়েছে? এটা তো উনার ব্যর্থতা। উনি বোকামি করেছেন। উনি কেন সেদিন বলেন না আমার চাকরিটা কয়দিনের জন্য আমাকে দিলা?